2025 সালে শবে বরাত কত তারিখে কিবারে অনুষ্ঠিত হবে? শবে বরাত 2025 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাতে অনুষ্ঠিত হবে। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই রাতে কিভাবে নামাজ আদায় করবে? নফল নামাজ কত রাকাত পর্যন্ত আদায় করতে হবে? কোন দিনে রোজা রাখবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে কয়টি রোজা রেখেছেন? শবে বরাত পালিত হয় শাবান মাসে। এই শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি রোজা রেখেছেন? কত রাকাত নামাজ আমরা পড়ব? কিভাবে নিয়াত করব? রোজা কিভাবে রাখবো? কোন রাতে বা কোন দিনে রাখবো? কোন রাতে সেহরি খাবো? এমনকি রোজার সেহরি খেয়ে কিভাবে আমরা নিয়াত করব? তাহলে প্রিয় দর্শক, আশা করি জানতে পারবেন সকল নিয়ম কানুনটা আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে এই যে শবে বরাতের সর্বনিয়ম কানুনটা জানতে পারবেন মাত্র একটি ভিডিওর ভিতরে। তাই আমি অনুরোধ করে বলবো, ধৈর্য ধরে দেখতে থাকুন, ইনশাআল্লাহ সকল নিয়ম কানুনটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। এমনকি আপনি এই রাতে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোন কোন দোয়াগুলো, কোন কোন তাসবিহগুলো নামাজের পরে ছোট্ট ছোট্ট দোয়াগুলো পাঠ করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলুন আগে আমরা জেনে নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে বরাতের মাসে, এই যে শাবান মাসে পালিত হয় শবে বরাত, এই শবে বরাতের মাসে কয়টি রোজা রাখতেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস যে এই শাবান মাস এলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি রোজা রাখতেন। রমজান মাসে পুরো 30টা রোজা রাখতেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। এমনকি এই মাসটাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পরিমাণ ইবাদত করতেন, নফল নামাজ বেশি পড়তেন, নফল রোজা বেশি রাখতেন। হ্যাঁ, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে সকল আমল, জিকির, তাসবিহ, তাহলিল যাহা কিছু আছে সকল কিছু বেশি বেশি করে পাঠ করতেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এখন চলতেছে শাবান মাস। হাদিসের ভিতরে এসেছে শাবান মাসের মধ্য রজনী, এই যে রাতটা আছে, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। ওই দিন, ওই রাতে যখন ওই রাতের আগে যখন দিনে যখন সূর্য যখন অস্ত হয়ে যায়, ডুবে যায়, তারপরে যখন সন্ধ্যা হয়ে যায়, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। এমনকি হাদিস থেকে আরো জানা যায় যে 5টি রাত এমন আছে, এই 5টি রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে, চাইলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেন, মনের আশা বাসনা কবুল করে নেন। এমনকি ঋণগ্রস্ত থাকলে আল্লাহ তাআলা তাকেও ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি শবে বরাতের রাতটা কত তারিখে পালিত হবে? 2025 সাল, এটা হচ্ছে শাবান মাসের মধ্যবর্তী রাত, শাবান মাসের মধ্য রজনী রাত। যেমন 14 তারিখ, শাবান মাসের 14 তারিখ দিন গিয়ে যে রাতটা আসবে, এই রাতটাই হচ্ছে শবে বরাতের রাত্র। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি জানতে পারলেন শবে বরাত কত তারিখে পালিত হবে বাংলাদেশ অথবা পার্শ্ববর্তী দেশে। আমি আবারও বলে দিচ্ছি, 2025 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাতে, রোজ শুক্রবার দিন গিয়ে রাতে শনিবার রাতে পালিত হবে শবে বরাত। আবারও বলে দিচ্ছি, 2025 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ শুক্রবার দিন গিয়ে যে রাত্রটা আসবে, এই রাতে পালিত হবে শবে বরাত। তাহলে আপনি জানতে পারলেন। এখন আসি, আপনি কোন কোন দিনে রোজা রাখবেন শাবান মাসে। এই শাবান মাসে আপনি চাইলে প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতে পারেন। একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। আপনি 2টা রোজা রাখতে পারেন। আপনি এই 2টা রোজা রাখতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 2টি দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দার আমলনামাকে উপস্থাপন করা হয়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই 2টা দিনে রোজা রাখতেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাফ করে দেন, ক্ষমা করে দেন। তাহলে আপনি চাইলে সোমবার আবার বৃহস্পতিবারে 2টা রোজা রাখতে পারেন। তারপরে প্রতি মাসে আরবি মাস হিসাব করে আপনি 3টি রোজা রাখতে পারেন। 3টি রোজা হলো প্রতি আরবি মাসের। যেহেতু ইংলিশটা যদি আমি বলি, তাহলে ইংলিশ আর আরবি কিন্তু মেলে না। কেন মেলে না? আরবিটা
হয় চাঁদ অনুযায়ী, আর ইংলিশটা কোনো মাস 30-এও হয়, কোনো মাস 31-এও হয়, তাই না? তাহলে আপনি আরবি মাস হিসাব করে 3টা রোজা রাখবেন, এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। এই রোজাটা রাখতে হয় 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, আরবি মাস হিসাব করে, চাঁদের মাস হিসাব করে। আবারও বলে দিচ্ছি, 13, 14, 15 এই 3টি রোজা আপনি রাখতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে এই আইয়ামে বীজের 3টে রোজা রাখতেন, নফল রোজা। যদি রাখেন সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না। এমনকি আরও হাদিসের ভিতরে আরও এসেছে, যে ব্যক্তি 3টা রোজা রাখলো সে যেন যে ব্যক্তি 3টে রোজা রাখলো সে যেন মানে ওই একটা মাসে রোজা রাখলো। যে ব্যক্তি প্রতি মাসের আইয়ামে বীজের রোজা 3টে রোজা রাখবে সে যেন পুরা মাসটাই রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে আপনি প্রতি মাসে আইয়ামে বীজের রোজাটা রাখতে পারেন 13, 14, 15। আর যদি আরবি মাস আর ইংলিশ মাস হিসাব করি, এখন 2025 সালে ফেব্রুয়ারি মাস আর শাবান মাস মিল আছে। যেমন ফেব্রুয়ারি মাসের 1 তারিখ গিয়েছে আর শাবান মাসের 1 তারিখ। এখন যে কয় তারিখ ফেব্রুয়ারি মাসের, ওই কয় তারিখেই আরবিও যেইটা ইংলিশও ওইটা একই, ঠিক আছে? শুধু রাতটা ভিন্ন আছে। রাত আমরা শুরু করি ইংলিশ দিক থেকে PM আর AM, আর রাত্র 12টা দিন 12টা, এইভাবে করে আমরা শুরু করি। কিন্তু আরবি অনুযায়ী রাত্র শুরু হয় মাগরিবের পর থেকে, সূর্য অস্ত যাওয়ার পর থেকেই রাত্র চলে আসে, মানে দিন পরে আসে, রাত্র আগে আসে। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করি জানতে পারলেন। তাহলে আপনি শবে বরাতের একটা রোজা কোন দিনে রাখবেন? আপনি যদি আইয়ামে বীজের 3টা রোজা রাখেন, 13, 14, 15 3টা রোজা রাখলে আপনার আইয়ামে বীজের রোজাটাও হয়ে যাবে। আবার আপনার এই যে শবে বরাতের রোজা, এটা হচ্ছে 15 তারিখ। 14 তারিখ দিন গিয়ে আপনি রাতে আপনি নামাজ পড়বেন, ওই রাতে সেহরি খাবেন। তারপরে 15 তারিখে একটা রোজা রাখলেই আপনার আইয়ামে বীজের যে 3টা রোজা 13, 14, 15 3টা রোজা হয়ে যাবে। আর এই শবে বরাতের যে একটা রোজা, এটাও কিন্তু আপনার হয়ে যাবে। তবে আপনাকে মনে রাখতে হবে, এই যে রোজা আর নামাজ আমরা যে পড়ব শবে বরাতের রাতে, শবে বরাতের নিয়ত করে, এটা কিন্তু নফল নামাজ, আর রোজাটা কিন্তু নফল। আপনি যদি অসুস্থ অবস্থা থাকেন, দুর্বল হয়ে থাকেন, তাহলে আপনি যদি মনে যদি না চায় রোজা রাখতে, তাহলে সমস্যা নেই। তো নফল রোজা, নফল নামাজ পড়লে সব হবে, না পড়লে গুনাহ হবে না। আবার হাদিসের ভিতরে যেহেতু এটাও এসেছে যে এই রাতে, শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের পরে প্রথম আসমানে চলে আসে। তো আপনি চাইলে এই রাতে যদি নামাজ পড়েন, এই রাতে যদি আপনি ইবাদত করেন, কোরআন, তাসবিহ, তাহলিল, জিকির আজকার করেন, এতে করে আপনার অনেক সওয়াব হবে। এমনকি আপনার দোয়াও আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যেতে পারে। কেননা বলা যায় না, মানুষ আমরা তো কত সময় কত দোয়া করি, কত তাসবিহ, জিকির আজকার করি, কখন কোনটা কবুল হয় সেটা কিন্তু আমরা বলতে পারি না। তাই আপনি করতে পারেন দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির আজকার করতে পারেন, কখন কারটা কবুল হয় সেটা তো বলা যায় না। আপনি করেন, আল্লাহ তাআলা চাহে তো আপনার দোয়াকে কবুল করতে পারেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করি জানতে পারলেন শবে বরাত কত তারিখে, এই মাসে কোন কোন দিনে রোজা রাখলে আপনার রোজাটা হয়ে যাবে। আপনি শবে বরাতের রোজাটা কোন দিনে রাখবেন আমি আবারও বলে দিচ্ছি, 2025 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাতে আপনি এই রাতে নামাজ পড়বেন। এই রাতে আপনি মাগরিবের পর থেকে এশা পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন। তারপরে এশারের পরে আপনি প্রথমে 4 রাকাত ফরজ পড়লেন, 2 রাকাত সুন্নাত পড়লেন। তারপর আপনার যত রাকাত মনে চায় নফল নামাজ পড়ে তারপর আপনি বেতের নামাজটা আদায় করলেন। হ্যাঁ, এটা হচ্ছে উত্তম। আর আপনি যদি চান যে আমি নফল নামাজ পড়ি বা না পড়ে তার কোনো ঠিক নেই, আমি চাকরি বাকরি করি বা সংসারে কাজবাজ করি, আমার তো বলা যায় না, তাহলে আপনি 4 রাকাত ফরজ পড়বেন আর 2 রাকাত সুন্নাত পড়বেন, 3 রাকাত বেতের নামাজ পড়ে তারপরে যদি আপনার মনে চায় আপনি বেতের নামাজ পড়লেন, মানে বেতের নামাজটা পড়ে তারপরে যদি আপনার মনে চায় আপনি শবে বরাতের নামাজটা পড়লেন, সব হবে। আর যদি না পড়েন গুনাহ হবে না, সমস্যা নেই। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই রাতে আপনি মানে এই রাতে আপনি সেহরি খাবেন, যে রাতে আপনি নামাজ কালাম পড়বেন, যে রাতে আপনি জিকির আজকার করবেন, এই রাতেই আপনি সেহরি খাবেন। ফজরের আজানের টাইমটা আপনাকে দেখতে হবে আপনার জেলা অনুযায়ী। আমি যেই জেলায় থাকি এই জেলাটা হচ্ছে এক টাইম, অন্য জেলাটা 2-1 টাইম আকপিস হতে পারে। তাই আপনি জেলা অনুযায়ী গুগলে সার্চ করে অথবা যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনি, অথবা ক্যালেন্ডারের টাইমটা দেওয়া থাকে, এই টাইম দেখে আপনি সেহরি খাবেন এবং নিয়াত করবেন। রোজার নিয়াতটা এইভাবে করে করবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শবে বরাতের রোজাটা রাখলাম,
এইভাবে করে নিয়াত করলেই হয়ে যাবে। আর আপনি যদি চান যে মানে সেহরি খাবেন না, কিনা আলাপ পাবেন না, বা কিনা আজানের বা কোনো শব্দ পান নাই, বা এলাম বাজে হয়তো আপনি শুনেন নাই, পরের দিন সকালে উঠেও যদি আপনি নিয়াত করেন যে আমি আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজাটা রাখলাম, এইভাবে করে নিয়াত করলে আপনার নিয়াত হয়ে যাবে। তাহলে আশা করি জানতে পারলেন। এখন আমরা জানবো শবে বরাতের রাতে কীভাবে নফল নামাজ আদায় করবেন, তাই না? আপনি সর্বপ্রথমে নিয়াত করবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার নিয়াত করলেন। আর আপনি যদি আরবিতে নিয়াত করতে চান, নাওয়াইতান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাতি নফলি, হ্যাঁ, রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহ ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার আপনি নিয়াত করলেন। আপনি এই শবে বরাতের নামাজটাকে সর্বনিম্ন 2 রাকাত পড়বেন যদি সম্ভব হয়, আর যদি না পড়েন তাহলে তো আলাদা। আর কিন্তু 2 রাকাত করে করে নফল নামাজ আদায় করতে হয়। আপনি 2 রাকাত করে করে আপনি 12 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 19 রাকাত, 20 রাকাত পর্যন্ত পড়তে পারেন। সর্বপ্রথমে আপনি নিয়াত করলেন। নিয়াত করার পর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তারপর আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। তারপর একটা সূরা মিলাবেন, তারপরে আপনি রুকু করবেন, তারপরে আপনি সিজদা করবেন। হ্যাঁ, এইভাবে করে করে আপনি কত রাকাত? 2 রাকাত করে করে আপনি 2 রাকাত পড়বেন, তারপরে তার সহ দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে আপনি সালাম ফিরাবেন। এইভাবে করে 2 রাকাত করে করে আপনি নামাজ পড়বেন। কত রাকাত? মোট যত রাকাত মনে চায়, সর্বনিম্ন 2 রাকাত পড়বেন। 2 রাকাতের বেশি যত রাকাত আপনি পারেন পড়বেন। হ্যাঁ, 2 রাকাত করে করে নামাজ আপনাকে আদায় করতে হবে। কারণ নফল নামাজ 4 রাকাত হয় না, 6 রাকাত হয় না, 8 রাকাত হয় না, মানে একসাথে হয় না। যেমন ফরজ 4 রাকাত হয়, নফল কিন্তু 4 রাকাত হয় না। 2 রাকাত করে করে আপনাকে আদায় করতে হবে। তারপর আপনি নামাজ আদায় করে কোরআনুল কারিমে বর্ণিত দোয়াটি পাঠ করতে পারেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ তাআলা আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাকে মাফ করে দাও। তারপর রিজিকের জন্য দোয়া করতে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা পাঠ করতে পারেন। এতে করে আল্লাহ তাআলা আপনার হায়াত রিজিককে বৃদ্ধি করিয়ে দিবেন। তারপর আল্লাহ তাআলার একটি সিফাতি নাম আছে আর রাজ্জাক, ওই নামটি আপনি যতবার মনে চায় 5 বার, 10 বার, 100 বার পাঠ করতে পারেন। তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করতে পারেন। তারপর আরো জিকির আছে, কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেন। সর্বশেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই সকল যাবতীয় জিকির আজকার আপনি এ রাতে করতে পারেন। তাহলে আশা করি শবে বরাতের সর্বনিয়ম কারণটা জানতে পারলেন, শিখতে পারলেন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আপনাদের জন্য দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।